ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ প্রশাসনের সাথে যে বৈঠকে বসেছে ৭ কলেজের অধ্যক্ষরা, সেই বৈঠকটি আসলে কোন পর্যায়ে রয়েছে, আর বৈঠক শেষে নিশ্চয়ই ব্রিফিং হবে একটি? বৈঠকটি এখনও চলছে। বৈঠক পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই চলমান সংকট নিয়ে কথা বলবেন। আমরা দেখেছি যে দুপুর 12:30 নাগাদ এই বৈঠকটি শুরু হয়েছে। মাঝখানে নামাজের বিরতি ছিল, সেই বিরতি শেষে আবারও বৈঠক শুরু হয়েছে। সেখানে ৭ কলেজের অধ্যক্ষরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য সেখানে এই বৈঠকে উপস্থিত আছেন। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিও এই বৈঠকে আছেন বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি। আর আমরা দেখেছি যে গতকাল রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সেই সংঘর্ষ ভোর পর্যন্ত চলে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ব্লকেট কর্মসূচি দিয়েছিল, কিন্তু তারা কিছুটা সেখান থেকে সরে যেয়ে সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলন করে তারা 4 ঘন্টার আলটিমেটাম দেয় তাদের 5 দফা দাবি মেনে নেওয়ার জন্য। সেই 5 দফা দাবি না মেনে নিলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিবে। আর এই যে 7 কলেজের সংকট, সেটি কিন্তু আজকের সংকট নয়, এটি 8 বছর ধরে এই সংকট চলছে। 2017 সালে ঢাকার 7টি কলেজকে পুরোপুরি অপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। সেই অধিভুক্ত যখন করা হয় তখনই এটি নিয়ে সমালোচনা ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অধিভুক্তি বাতিলের দাবি জানায়। আর 7 কলেজের শিক্ষার্থীরা তো চরম ভোগান্তিতে পড়ে, তাদের একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, সেশন জট বাড়ে এবং এই 7 কলেজের যে সংকট, সেই সংকটকে কেন্দ্র করে 2 দিন পরই শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করত এবং এই কোনো কিছু না করেই রাজধানীবাসীও এই ভোগান্তির ভাগিদার হতে হয়। তাই সব মহলই চাচ্ছে যে এই সংকটের একটি স্থায়ী সমাধান হোক। এর আগে 2017 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আর সেই সঙ্গে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিজেদের মধ্যকার দ্বন্দ্বে এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল এবং সেই তার যে খারাপ প্রভাব এবং তার ফলে যে সৃষ্টি হওয়া সংকট, সেই সংকট আজকে 8 বছর ধরে এই 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বয়ে বেড়াচ্ছে। নূরে আলম থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই মিরপুরে বাংলা কলেজের সামনে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, বলবেন যে 4 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পর কিন্তু 2 ঘন্টা এরই মধ্যে পার হয়ে গেছে, কি অবস্থা দেখছেন বাংলা কলেজের সামনে? দেখুন, আলটিমেটাম আসার আগে বাংলা কলেজের যে সব শিক্ষার্থীরা ছিলেন তারা গতকালকের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আসলে সড়কে নেমেছিলেন। নেমে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে চালিয়ে যাচ্ছেন। দুপুর 12টার দিকে যখন আসলে ঘোষণা আসলো যে 4 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, যে বিকেল 4টা পর্যন্ত যে আলটিমেটামটি দেওয়া হয়েছে, এই তাদের দাবি দেওয়াগুলো পূরণ না হলে তারা আবার কঠোর কর্মসূচিতে যাবেন। এর পরপরই আমরা দেখেছি যে যারা আন্দোলনে নেমেছিলেন, যেসব শিক্ষার্থীরা, তারা সড়ক থেকে সরে এসেছেন এবং তারা ক্যাম্পাসের ভেতরে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা মূলত পরিস্থিতি যেটি আছে পর্যবেক্ষণ করছেন। এবং এই মুহূর্তে আমরা শিক্ষার্থীদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারা মূলত পর্যবেক্ষণ করছেন। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বৈঠকটি হচ্ছে 7 কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যে রুদ্ধদ্বার যে বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকের দিকে তাকিয়ে আছেন মূলত শিক্ষার্থীরা এবং তারা আশা করছেন যে এই বৈঠক শেষ হবার পরে তাদের যে দাবিগুলো আছে এবং এই যে সমস্যাটি চলছে দীর্ঘদিন ধরে, এই সমস্যার একটি সমাধান আসবে এই বৈঠক থেকে। যদি এখান থেকে কোনো সমাধান না আসে এবং তারা যে আলটিমেটাম দিয়েছেন, সেই আলটিমেটাম অনুযায়ী যদি তাদের দাবি বা তাদের প্রত্যাশা যদি পূরণ না হয়, সেক্ষেত্রে 4টার পরে তারা আবার মাঠে নামবেন, তারা তাদের আন্দোলনে নামবেন। এটি আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আজকে একদম সকাল 9টা থেকে রাজধানীর 7টি কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ, ঢাকা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ সহ ইডেন কলেজ সহ যে 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, সেই 7টি কলেজের শিক্ষার্থীদেরই মাঠে নামার কথা ছিল, তবে অধিকাংশ কলেজের শিক্ষার্থীরাই সড়কে নামেননি। আমরা দেখেছি যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের ভেতরে একটি মিছিল করেছেন, পরবর্তীতে সেই মিছিলটি সড়কে ঘুরে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়েছে। এভাবে ছোট ছোট মিছিল
মিছিলগুলো হয়েছে, শুধুমাত্র বাংলা কলেজের শিক্ষার্থীদেরকে দেখেছি যে আমরা সড়ক অবরোধ করেছিল এবং শিক্ষার্থীরা বারবার করে যেটি আসলে বলছেন যে তারা কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই 7 কলেজের শিক্ষার্থীরা তারা থাকতে চান না। তারা চাচ্ছেন যে আলাদা বিশ্ববিদ্যালয় তাদের জন্য আসলে করে দেওয়া হোক এবং এই সমস্যার দ্রুত সমাধান করা হোক, কারণ কয়েকদিন পরপরই এই ধরনের আন্দোলন হবার কারণে শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দিতে বাধ্য হচ্ছেন, সেক্ষেত্রে তাদের শিক্ষা জীবনের উপরে প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে যেটা আসলে বলা যায় যে আন্দোলন এই মুহূর্তে 4 ঘন্টার জন্য প্রত্যাহার করা হয়েছে। মূলত কি সিদ্ধান্ত আসে সেইটাই পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা। তো আমার কাছে বাংলা কলেজ থেকে এটি ছিল এখনকার সব শেষ। 7 কলেজের আলটিমেটাম নিয়ে কথা হচ্ছিল সহকর্মীদের সাথে।